হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছে সবাই? তো আমি তো এখন রয়েছি দেখো মালদাতে, মানে শ্বশুরবাড়িতে। আর এই যে আমি আমার ছেলে, শিয়া, আর আমার জায়ের ছেলে, আমার বর সবাই মিলে যাচ্ছি কলাই রুটি খেতে। তো মালদাতে কিন্তু কলাই রুটিটা খুব ফেমাস, মানে দারুণ বানায়, যেটা আমাদের ওখানে কিন্তু পাওয়া যায় না। মানে আমাদের ওখানে তো কলাই রুটি কেউ জানেই না কলাই রুটি কী জিনিস। আর আমি যতবার আসি শীতকালে, গরমকালটাই ভালো লাগে না কলাই রুটি খেতে। তো শীতকালে এলে কিন্তু একটা আমার আবদার আমার বরের কাছে থেকেই যায়, কিনা কলাই রুটি খেতে হবে। তো ঘরে তো পুজো, যেহেতু ঘর ভর্তি লোক, সবাইকে বলে তো আসেনি। তো জাস্ট আমি, আমার বর, আর আমার শিয়া, পুগলু আর আমার জায়ের ছেলে সবগুলোকে নিয়ে এসেছি কলাই রুটি খেতে। তো কলাই রুটি নাকি এখানে যেটা সবথেকে ভালো বানায়, আমার বর বলছে, আমি তো মালদায় অতটা চিনি না, তো এখানে কোর্ট আছে, কোর্টের ওখানে নাকি দারুণ কলাই রুটি খাওয়া মানে বানায়। তো চলো তোমাদেরকেও দেখায় যে কলাই রুটি কী করে তৈরি হয়। খুব সুন্দর বানাবার পদ্ধতিটা কিন্তু দারুণ, মানে দেখে এত ভালো লাগবে। তো জাস্ট এখানটা পার হয়ে ওই পারে যেতে হবে, ওই পাশটায় কোর্ট। তো এই যে আমার বর, পুগলুরা আর আমার জায়ের ছেলের হাত ধরে যাচ্ছে, রাস্তা পার করছে। আমি আর শিয়া কিন্তু পিছন দিকে রয়েছি। আমি যেহেতু চিনি না, এগুলো সব আমার বর চেনে, আমরা পিছন পিছনে হাঁটছি আর ওরা আগে আগে যাচ্ছে। আর বেশ ঠান্ডা পড়েছে, আমাদের ওইদিকে কিন্তু এতটা ঠান্ডা নেই, কিন্তু এখানে বেশ ঠান্ডা। তো সোয়েটার মোয়েটার সেরকম কিছু আনিনি, কিন্তু মনে হচ্ছে যে এখানে বেশ ঠান্ডা, এই যে আমি পিছন পিছন হাঁটা দিই। তো চান করে উঠে এসেছি, যে চুলটা ওই জন্য খোলাই আছে, চুলটা কিন্তু বাঁধিনি, মানে পুরো চান করে উঠেছি, শ্যাম্পু করেছি, উঠেই হাঁটা দিয়েছি যে খাবো বলে। আর চান করে এসেছি তো বেশ রোদটা খুব ভালো লাগছে, মিষ্টি মিষ্টি বেশ রোদটা লাগছে গায়ে। আর এই যে দেখো আমাদের বাঁদিকে যেটা বিল্ডিংটা, এটা কিন্তু মালদার হাইকোর্ট। তো এর পাশেই নাকি এটা, আমি তো আজ পর্যন্ত হাইকোর্টে কোনো দিন আসিনি। এই পুরো বিল্ডিংটাই নাকি হাইকোর্ট। তো দেখো কি সুন্দর জায়গাটা, বেশ গাছে গাছে ভরা, নিরিবিলি। আমি শিয়াকেও সেটা বলছি, শিয়া জায়গাটা কিন্তু খুব সুন্দর না? শিয়া বলছে হ্যাঁ। এই পাশ দিয়ে সোজা গিয়ে একটু ডান দিকে নাকি বেঁকতে হবে। ভিতরে তো কোনো দোকানপাতি আমি দেখছি না, কি জানি। আমি আমার বরের পিছন পিছন যাই, গিয়ে দেখি যে কোথায়। আর শিয়া বলছে রোদ লাগছে, রোদ লাগছে, সমানে কন্টিনিউ বলছে যে রোদ লাগছে, রোদ লাগছে। কত বড় কোর্টটা দেখো, কতটা মানে বিশাল এলাকা নিয়ে। আমি এখানে কিন্তু কোনোদিন আসিনি। প্রতিবার কী হয় যেটা, যে আমার বর মানে নিয়ে বাড়িতে যায়, দিয়ে সবার জন্য নিয়ে যায়, বাড়িতে গিয়েই খায়। তো এইবার আমার আবদারটা ছিল যে না, আমি এখানে এসে খাবো, মানে দোকানে বসে খাবো, দেখবো ওরা কী করে বানাচ্ছে। এই জায়গাটা কি ভালো লাগছে, পুরো গাছে ঘেরা, ছাওয়া, দুপাশে বড় বড় গাছ। আর এই যে দোকানগুলো দেখছো, এগুলো সব কলাই রুটি বানাচ্ছে। তো বানাচ্ছে মানে মাটির উনুন, মাটির তাওয়া, সরা যেটা বলে, মাটির সরা, ওগুলোতেই সব নাকি বানায়। আর কলাই রুটিতে মানে হয় না, মানে অন্য কোনো চাল বা চাল গুঁড়ি বলো, আটা বলো, ময়দা কিচ্ছু দেয় না, অনলি ফর মানে কলাইয়ের আটা, কলাইয়ের ডালটাকে ভেঙে মানে আটা তৈরি করে ওরা রুটিটা করে। তো এই যে দেখো বানাচ্ছে বউটা, একটা এখানে রুটির দাম 40 টাকা। তো এই যে কী সুন্দর করে বানাচ্ছে, এই যে উনুনটা দেখতেও কি ভাল লাগছে। আর তার সাথে দেয় বেগুন মাখা আর ধনেপাতার চাটনি, আরেকটা কিছু চাটনি দেয় যেটা খুব ঝাল হয়। সবাইকে জিজ্ঞেস করছে, আমরা সব এখানে লাইন করে বসে গেছি। এই যে দেখো দিয়েছে একটা করে রুটি। আর এত মোটা মোটা রুটি হয় না, একটা খেলেই পেট ভরে যাবে। তার সাথে মানে মানে যে চাটনিটা দিচ্ছে, সবাই বলছে নাকি বিষ ঝাল। বাচ্চাগুলো খেয়ে তো প্রথমে বোঝেনি, নিয়ে নিয়েছে, তারপর শুরু করেছে। আমি তো বসে বসে হাসছি, কারণ আমারটা এখনও দেয়নি। একটা একটা করে বানাচ্ছে গরম গরম। এটা আবার একটা আছে, যেটা ঠান্ডা হলে না খাওয়া যায় না, এটা গরম গরমই ভালো লাগে খেতে। ঠান্ডা হয়ে গেলে না আবার মানে খেতে কেমন না যেন একটু লাগে। আর বানানো এটা দেখো, মানে কলাইয়ের আটা যেহেতু একটু চ্যাটচ্যাটে হয়, ওটা কিন্তু করা যায় না, বেলা যায় না, ওটা হাতেই মানে ঘুরি 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 মানে বড় করে। আর এই জায়গাটাও কি সুন্দর, পুরো গাছে গাছে ঘেরা, পুরো এটাই দেখো আমার রুটিটা রেডি হয়ে গেছে। এই যে আমাকেও বানিয়ে দিল, এই দাও দাও করে উনুন জ্বলছে। আর দেখো বানাবার এটা দেখো, হাতে ঘুরি 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 কী সুন্দর ওরা করছে। আমরা একবারে আটাটা নিয়ে এসেছিলাম বাড়িতে, আমার শাশুড়ি বানিয়েছিল, আমি তো পারবোই না, আমার শাশুড়ি বেশ সুন্দর বানিয়েছিল, তো হাতেই তৈরি করেছিল। আমার বড় বলছে আরেকটা নেবে, আমি বললাম না, একটাই খেতে পারবো কি না ঠিক নেই, আরেকটা নিয়ে তখন নষ্ট। বাড়ির জন্য দুটো নিয়ে যাবো, সবাইকে জিজ্ঞেস করলাম কে খাবে না খাবে, তো দুজন খাবে, একটা মাসি খাবে আর আরেকটা আমার ননদের মেয়ে খাবে, তো ওদের জন্য দুটো নিয়ে যাবো।
আর কেউ খাবে না বললো। বাড়িতে অলরেডি মানে রান্না হয়েছে, টিফিন হয়েছে, বাট আমরা মানে বাইরে থেকে এসেছি যেহেতু কলাই রুটি মানে তো চাই, এখানকার যারা লোক তারা তো খাচ্ছেই, তাদের অতটা ইয়ে না, কিন্তু আমরা যেহেতু বাইরে থেকে এসেছি, আর আমি তো বললাম যে যেটা যে কলাই রুটিটা মানে এলেই খাবো, শীতকালে যত ঠান্ডা পড়ে ততটা খেয়ে মজা। দেখো কী কী দিয়েছে, বেগুন পোড়া দিয়েছে, ধনেপাতার চাটনি আর একটা সর্ষে বাটার চাটনি। তো সে আমাকে বলছে খুব ঝাল হয়েছে, আর পুগলু তো খেয়ে আহ শুরু করেছে। এখানে লাইন করে যতগুলো দোকান দেখছো সব কিন্তু ওই কলাই রুটি, আর এই যে আমি কলাই রুটি নিয়ে বসেছি, ঝাল লাগছে কিন্তু খেতে, তাও কিন্তু খেতে ছাড়ছি না, মানে একটা রুটি খেয়ে মনে হয় পেট ভরে যাবে, আর কিছু খেতে হবে না। আর তার সাথে যদি একটু চা হতো তাহলে তো বেঁধে আরও ভালো লাগতো। তো আমার বরকে বললাম বেরিয়ে একটু চা খাবো। এখানে চায়ের দোকানটা দেখছি না, বেরিয়ে দেখি ভালো চা কোথায় করে। তো ওটাকে জিজ্ঞেস করাতে ও বললো আরেকটু আগে গিয়ে ডান দিকে নাকি একটা দোকান আছে, ওখানে খুব ভালো চা করে। তো কারণ ঝাল মুখে না সবাই দেখবে একটু ঝাল খাওয়ার পর চা খেলে মুখে ছ্যাক করে লাগে। আর যে রান্না করছে মানে রুটিটা বানাচ্ছে সে আমাকে জিজ্ঞেস করছে এরা কি, মানে ছেলেটা কার, এই মেয়েটা কার, সবাইকে আমাকে বলতে হচ্ছে যে আমরা কোথা থেকে এসেছি বা কেমন লাগলো রুটিটা খেয়ে। তো সেটাই আমাদেরকে জিজ্ঞেস করছে। আমার বর বলছে যে আরেকটা খাবে নাকি, রুটি খাবে নাকি, একটা রুটি খেয়েই পেট ভরে গেছে, আর দুটো পার্সেল করাবো। ওটাকে বললাম যে দুটো আমাকে প্যাকিং করে দাও। ওটা কিন্তু খুব ভালো, ব্যবহারটা খুব ভালো। আমাকে বারবার জিজ্ঞেস করছে যে আর কিছু লাগবে নাকি, বা ঝাল লাগছে নাকি, বা কেমন হয়েছে। আমি তো খেতেই ব্যস্ত, দেখো কারণ ট্রেনিং কিন্তু আমার মুখ চলছে, আমি এদিকে খেতেই ব্যস্ত। আর এই পাশে একটা চশমার দোকান আছে, আমার ছেলে 2-3 বার ঘুরে এলো। আমার বর বকাবকি করছে কারণ চশমাগুলো একদম ব্র্যান্ডেড না, মানে ভালো হবে না চশমাগুলো, মানে কম দামি চশমা পরলেই তো বাচ্চাদের তো একদমই পরানো উচিত না। আমার ছেলে খেতে খেতে 2বার কি উঠে দেখে এসছে, চশমা করে মানে জিজ্ঞেস করে আছে যে চশমাগুলো নেবে কিনা। দেখো হাত দিয়ে দেখাচ্ছে, এটা এটা আমার জায়ের ছেলেটা, ওর একটু ঝাল লেগেছে, তো খাওয়া হলে এখান থেকে উঠে যাব। খালি জাস্ট 2 মিনিট দাঁড়ানো, যতক্ষণ না প্যাকিংটা পার্সেলটা করে দিচ্ছে। দেখো ওখান থেকে এসে সোজা এসে দাঁড়িয়েছি আমরা চায়ের দোকানে। এখানে একটু চা খাবো, যে বললাম যে একটু গরম গরম চা না খাওয়া অবধি হবে না। আর এখানে এসে যে কেউ বলছে নিমকি খাবো, কেউ বলছে লেস খাবো, আর আমি এই যে ভাঁড়ে চা নিয়েছি। চাটা সত্যিই ভালো বানিয়েছে, ওটা যেমন বললো যে ওই দোকানটায় চাটা খেয়ে দেখো, সত্যি চাটা খুব সুন্দর। মালদার একটা দোকান আছে যেখানে চিজ চা পাওয়া যায়, মানে চিজ দিয়ে চাটা করে, প্রচণ্ড গাঢ়, খেতে খুব টেস্টি হয়, কিন্তু কী হয় একটু মানে খেলে একটু মানে অ্যাসিডিটি হয়ে যায়, কিন্তু চাটা খেতে খুব সুন্দর। এই যে কেউ চিপস খাচ্ছে, কেউ লেস খাচ্ছে, যার যেটা ইচ্ছা। আবার এরা আবার বলছে কফি খাবো, তো 2 কাপ কফিরও অর্ডার দিলাম। পুগলুও কফি খাবে, তো 2 কফি বলেছি। পুগলু কিন্তু কফি খায় না, জানি না হঠাৎ করে আমার কাছে কফি চাইলো কেন। না ঠিক আছে, তো দুজন 2 কফি খা, আর আমি আমার বর চা খাচ্ছি। শিয়া তো বললো কিছু খাবো না, শিয়া ওই যে নিমকি নিয়েছে একটা, কিসের নিমকি, নিমকিগুলো খাচ্ছে। তো এবার হেঁটে হেঁটে বাড়ি যাব। এখানে মহানন্দা নদী আছে, মানে যেখানে চা খাচ্ছি তার পাশে মহানন্দা নদীটা, তো ওর পাশ দিয়ে ঘুরতে ঘুরতে যাব, আর তোমাদেরকেও দেখাবো। নদীতে জল নাকি একদম শুকিয়ে গেছে, এরা এখানকার যে লোকাল লোকরা তারা বলছে যে নদীতে জল নাকি একদম শুকিয়ে গেছে, কারণ আমি অনেক দিন পর এলাম মালদা। আর মহানন্দা নদীটা দেখতে খুব সুন্দর লাগে। তো এখান থেকে জাস্ট হেঁটে হেঁটে যাব বাড়ি, নদীর ধার দিয়ে যাবো, কারণ রোদটা খুব হালকা, রোদটা একদম গায়েই লাগছে না। খাওয়া হয়ে গেছে আমাদের অলরেডি চা। দেখো আমরা এখান থেকে বেরিয়ে গেছি, এই পাশ দিয়ে গেলে যে মহানন্দা নদীর সাইড দিয়ে আমরা যাবো হেঁটে হেঁটে, আর চেষ্টা করবো তোমাদেরকেও নদীটা দেখাবার। শিয়া কিন্তু একদম হাঁটতে চাইছে না, কেন ও একদম হাঁটে না, একদম হাঁটতে চায় না শিয়া। সমানে ওর পাপাকে বলে যাচ্ছে যে টোটো করো বা অটো করো, হাঁটবো না, রোদ লাগছে। ও যেহেতু চান করে আসেনি, আর আমি যেহেতু চান করে এসেছি, আমার রোদটা কিন্তু খুব ভালো লাগছে। এবার চুলটাও শুকাচ্ছে, যখন বেরিয়েছিলাম ঘর থেকে চুলটা পুরো ভেজা ছিল। তো এখানে কিন্তু আমি রাস্তা চিনি না, অতএব আমাকে পুরো বরের পিছন পিছন যেতে হচ্ছে। আর এটা পিছন দিকে রাস্তা, সামনের যে রাস্তাটা একটু বিজি বলে আমার বর ভিতর দিকে একটা রাস্তা আছে, মানে নদীর পাশ দিয়ে ওটা দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে। মালদা ডিস্ট্রিক্টটা কিন্তু বেশ বড়। আর মার্কেটটা তো আমার খুব ভালো লাগে ঘুরতে, মার্কেটটা এত সুন্দর। বিকেলবেলায় প্রোগ্রাম আছে, মার্কেটে যাব, ওখানে নাকি মেটে চচ্চড়ি খুব ভালো পাওয়া যায়, তো ওটা খেতে যাব সন্ধ্যেবেলায়। আর যখনই আসি, যতবারই আসি, বছরে 1-2বার তো আসা হয়,
তো যতবার আসি ততবারই বরের সাথে যাই। যেতে যেতে একটা মন্দির পড়েছে, দাঁড়াও মন্দিরটা একটু তোমাদেরকে দেখাই। একটা শিব মন্দির, কি সুন্দর না মন্দিরটা, দেখো রাস্তার ধারেই মন্দিরটা, দারুণ দেখতে কিন্তু মন্দিরটা, কালারটাও অদ্ভুত। আর ওদের ইয়েতে না আরও সুন্দর লাগছে মন্দিরটা। চলো তাহলে এগিয়ে যাই। এখানে এত বড় বড় বিল্ডিং, এই যে চলে এসেছি আমরা অলরেডি নদীর কাছে। সেটা আমাদেরকে যেটা দেখাবো, মহানন্দা নদীটা একদম জল শুকিয়ে গেছে। আমাকে আমার দেওর বললো যে একদম কিন্তু জল শুকিয়ে গেছে। আগেই আমার মানে আগে প্রচুর জল হতেই মহানন্দা নদীতে আমরা আসতাম, সন্ধেবেলা করে ঘুরতে বসতাম, চানও করেছি 2-1 বার। এখন দেখো একদম জলই নেই, মা একদম বালুর চর পড়ে গেছে। এটা হচ্ছে মহানন্দা নদী, একদম চর পড়ে গেছে। আর পাশে মানে ডাস্ট ফেলে কি নোংরা করে রেখেছে। আর দূরে আমি দেখাতে পাচ্ছি কিনা জানি না, দূরে ওই পাশটায় গেলে কিন্তু প্রচুর বাচ্চারা সব চান করছে। এখানে হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা দিচ্ছে, এখানে বসলে বেশ কিন্তু খুব নোংরা, নিচটায় পুরো দেখো নোংরা, হাফ চর পড়ে গেছে, হাফ জল আছে। আমার পুগলু তো শুরু করেছে নদীতে চান করব, নদী দেখা মানেই ও নদীতে চান করব। সাঁতারও জানে না, কিছুই জানে না, কিন্তু নদীতে চান করব। নদীটা দেখো, এটা হচ্ছে মহানন্দা নদী, ঠিক আছে, মালদার। এখান থেকে এবার সোজা বেরিয়ে বাড়ি যাব, কারণ অনেকক্ষণ বেরিয়েছি, বাড়ি থেকে ফোন আসছে। এই যে সব এরা ফটো তুলছে নদীর। তা আমি শিয়াকে বললাম, শিয়া চ, কুকুরটার আবার কী হয়েছে কি জানি, সমানে কেঁপে যাচ্ছে, মারা যাবে নাকি বাবা, কেমন করছে কুকুরটা। যাদের এখানে বাড়ি, আমি চিন্তা করছি কি সুন্দর বেলকনিতে বসে বসে নদী দেখতে পারবো। নদীর ধারে বাড়ি হলে কিন্তু এই একটা খুব সুবিধা, ঠান্ডা হাওয়াটাও দেয় আর জলটাও বেশ বসে বসে দেখা যায়। আমার বর অলরেডি আগে বেরিয়ে গেছে। তো চলো, এটা একটা ভিতরের রাস্তা। এখানে বেশি ফ্ল্যাট দেখতে পাচ্ছি, মানে বাড়ি তো আছেই, তার সাথে ফ্ল্যাটও আছে। এটা কোন পাড়া জানি না, কোন দিক দিয়ে যে আমার বর নিয়ে যাচ্ছে। ও যেহেতু এখানকার ছেলে তো সব চেনে, আমি কিন্তু অতটা চিনি না ভাই। ও যে দিক দিয়ে যাচ্ছে, পিছন পিছন যাচ্ছে। এখানে একটা কার্তিক ঠাকুর তৈরি হচ্ছে। শিয়া তো বলছে ঘরে গিয়েই চান করব। আর এই যে চলে এসছি অলরেডি, গল্প করতে করতে দেখো বাড়ির কাছাকাছি, বাড়িতে যাব। সবার রোদ লেগে গেছে, পুগলুর, আমার বরের, সব বলছে গরম করছে, গিয়েই ফ্যানে বসে পড়তে। চলো অলরেডি বাড়িতে চলে এসেছি। তো এবার গিয়ে একটু ফ্রেশ হয়ে যাই। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিও। আমাকে বলো যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর এই গেটটা তো তোমাদেরকে আমাকেই দেখিয়েছি, বাড়ির গেটটা ঢোকার। তো চলো উপরে উঠি। আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই তোমরা বলো যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর এখানে আমার দেখো রিলেটিভরাও সবাই বসে আছে, ঘর ভর্তি লোক, হই মই চই সব চলছে। এই যে মাসি রয়েছে, আমার দেওর রয়েছে, 2 দেওর, এটা মাসি শাশুড়ি, ঠিক আছে। তো চলো টাটা বাই বাই, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আমি এইদিকে এনজয় করি, চলো টাটা।